আমার দুটো বাচ্চা 78 হয়, আমার সুগার হয় 333, আমার যেটা ছিল সিস্ট, যেটা আমাকে প্রচণ্ড কষ্ট দিত, এত ব্লিডিং হতো যে আমি কোথায় যে সুরা পাবো। আর ছিল অ্যালার্জি মারাত্মক, যেটা খাচ্ছি সেটাতে অ্যালার্জি। মেয়ে হয়েছে কি 8+, পিরিয়ড শুরু হয়ে যায়, মানে 8+-এ পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে আজকে সমাজে। আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করবেন না বাচ্চাদের নিয়ে। একজন ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল, সে ভেলোর তমলুক সব ঘুরে এসেছিল, দেখা গেলো ওনার হাই সুগার ছিল, যার জন্য চোখটা অন্ধ হয়ে গেছিলো, হাঁটতে পারছে না, কিডনির খানিক সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে। ক্যান্সার পেশেন্ট একজন আছেন, যিনি এখান থেকে ক্যান্সার সুস্থ হয়েছেন, তারপরে ওনার ফ্যামিলিতে আরও অনেকজন। তার মানে সুগার ফল হয়, মানে সুগার কন্ট্রোল হয়, সুগার নামে সুগার সাধারণ হয়, ভয় পাওয়ার কিছু নেই। নমস্কার, আমরা কথা বলছিলাম ফিওনা একাডেমির বিভিন্ন পুষ্টিবিদদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম তারা কিভাবে এই ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং নিজের জীবনকে সুস্থ রাখতে পেরেছে। আজকে যিনি আমার অতিথি বিশাখা রয়, পঞ্চশায়ের গড়িয়া থেকে এসেছেন। সো বিশাখাদি নমস্কার। নমস্কার স্যার। আজকে আমার যেটা প্রশ্ন, যে এই যে লোকের বিয়ে হয়ে গেলে কি হয়, মানুষের জীবন শেষ হয়ে যায়, বলে বাবা প্রতিষ্ঠিত হয়ে গেছি, একজন হাজব্যান্ড পেয়ে গেছি, এরপর আমি সুখে সংসার করে যাব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বিশাখাদিকে কেন ফিওনা একাডেমিতে এসে এই নিউট্রিশন এডুকেশনটা করতে হলো? আমি ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু হ্যাঁ ওটা দিয়ে আমি সাকসেস পাইনি। আমাদের টেটের সমস্যা, অনেক সমস্যা। আমি টেট পাস করেছি, তবু ওখানে চাকরির সুরাহা হয়নি। আর তার আগে একটা জায়গায় চাকরি করতাম, সেখান থেকে আমার ফ্যামিলিগত ব্যাপারে আমি ছেড়ে দিই অনেক দূরত্বর জন্য। তারপরে যেটা হয় যে আমাদের এখানে একটা ইনকামের জায়গা, আমার টেনশন ছিল যে আমি ইনকামটা কীভাবে করবো, যে একটু ইনকাম করেছি। আর যারা ইনকাম, সবার কাছে তো হাত পাতাটা আমাদের শ্রেয় নয়। আমরা পড়াশুনো করেছি এত, তাহলে আমি সবার কাছে হাত পেতে চাইবো কোনো, বাবা দাও, মা দাও, হাজব্যান্ড দাও, এটা ঠিক আমাদের শিক্ষিত সমাজে মানায় না। কারণ আমরা হায়ার এডুকেটেড হয়েও আমরা চাইছি আমাকে তুমি সাহায্য করো, সেই ভিক্ষা চাওয়ার মতো। কিন্তু ওটা আমি যদি ফিওনা একাডেমিতে আসলাম, এসে আমি দেখলাম না, এখানে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। এতদিন ইউনিভার্সিটিতে পড়েছি, এখন ইউনিভার্স নিয়ে পড়েছি। পড়ে আমি ভীষণভাবে আপ্লুত। তার আপ্লুত হওয়ার একটা কারণও বলি, আমি কেন এসেছি সেটা আগে আপনাকে বলি স্যার। আমি আপনার একটা ভিডিও দেখি আমার হাজব্যান্ড ছিল ডায়াবেটিসের পেশেন্ট। তার আগে আমার মাকে হারিয়েছে 2022 সালে। মা ডায়াবেটিসে মারা যান, মাকে ডায়ালাইসিসের পর্যায়ে নিয়ে মাকে বাঁচাতে পারিনি। এবার ওই যে মাকে দেখলাম যে মা ডায়াবেটিস হয়ে এই পর্যায়ে চলে এসেছে, তখন ডায়াবেটিস সম্বন্ধে আমার ভীষণ ভয়। এবার আমার হাজব্যান্ডকে দেখলাম যে উনি 3 বেলায় ইনসুলিন নিচ্ছে, সেটা কত 40 ইউনিট করে করে, তার মানে অনেক ইনসুলিন। এইবার ওটা নেওয়াতে ডক্টর অনির্বাণ মজুমদার আমাদের বালিগঞ্জে বসেন, ডায়াবেটিস স্পেশালিস্ট। আচ্ছা। এবার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে একটা সুরাহা পাবো বলে আমি নিয়েছিলাম। ওনার 6 মাস আগে নিতে হয়, বেশ নিলাম। কিন্তু দেখলাম না, উনি বিছানা সজ্জা হয়ে গেল আমার হাজব্যান্ড। সেই ইনসুলিন তাকে কমানো যাবে না, কেননা তাকে অপারেশন করতো, তার এমন জায়গায় চলে এসে তাকে অপারেশন করতো, ব্লিডিং হচ্ছে। সে ইউরিন পাস করবে কি, সে ব্লিডিং হচ্ছে, সে ভয়তে ইউরিন পাস করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা চলে এসছে। এবার অলরেডি এবার মাকে দেখেছে, আমিও ভয় পেয়ে যাচ্ছি, এই কী করে বাঁচবো, এনাকে কেউ হারিয়ে ফেলবো। তারপরে আপনার ভিডিও দেখলাম, দেখে আপনার কাছে আসলাম। এসে 3 দিনের পরে দেখি যে সুগার ফল্ট হয়, রাত্রের মধ্যেও সে সুগার ফল্ট হলো। সুগার ফল্ট হয়, এটা হতে পারে? তারপরে আস্তে আস্তে 7 দিন যাওয়ার পরে দেখলাম না, ওনার ইনসুলিন আর লাগছে না, এই খাদ্য খাবারের মাধ্যমে আমরা সুস্থ আছি। এখন আমারও ছিল, আমি 78। আমি একটু বিশাখা দিকে থামিয়ে একটা কথা দর্শক বন্ধু বলতে চাই। আজকে 40 ইউনিট করে যদি কারুর বাড়ির লোক 3 বার করে ইনসুলিন নেন, বিশাল বিদগ্ধ ডক্টররা তাদেরকে দেখছেন। কিন্তু আজকে বিশাখাদি যে ডক্টরের নাম বললেন, যদিও ভিডিওতে এই ডক্টরের নাম বলা উচিত না, কারণ ডক্টরদেরকে আমরা অসম্মান করছি না, তারা পূজনীয়। তারা কিন্তু আমাদেরকে সেবা করে যাচ্ছেন 3 বেলা ইনসুলিন দিয়ে, কিন্তু তাতে সুগার কন্ট্রোল হচ্ছে না। ইউরিন ইনফেকশান, সেখান থেকে ব্লাড আসছে, সেটাকে অপারেশন করতে হবে, তার জন্য সুগারকে কমাতে হবে, সেটাও কমানো যাচ্ছে না। এখানে 3 দিন চিকিৎসা করার পরে যিনি কিনা 40 ইউনিট করে ইনসুলিন নেন, 3 দিন পরে ঘেমে সুগার ফল হয়ে যাচ্ছে। তার মানে সুগার ফল হয়, মানে সুগার কন্ট্রোল হয়, সুগার নামে
সুগার সাধারণ হয়, ভয় পাওয়ার কিছু নেই। এবং তিনি কিন্তু আজকে সুগার মুক্ত শরীরে কিন্তু বেঁচে আছেন। হ্যাঁ দিদি এবার বলুন। হ্যাঁ, তারপরে যেটা আমারও ছিল, আমার 78 ছিল ওয়েটটা। বাচ্চা হওয়ার পর আমার দুটো বাচ্চা, 78 হয়, আমার সুগার হয় 333। আমার যেটা ছিল সিস্ট, যেটা আমাকে প্রচণ্ড কষ্ট দিত, এত ব্লিডিং হতো যে আমি কোথায় যেয়ে সুরাহা পাবো। আর ছিল অ্যালার্জি মারাত্মক, যেটা খাচ্ছি সেটাতে অ্যালার্জি, বাচ্চাদের খাওয়াচ্ছি অ্যালার্জি। এটা আমি প্রচুর ডক্টর দেখেছি, কিন্তু আমি কোনোভাবে ওটা থামাতে পারছি না। কিভাবে আমি কোথায় যেয়ে পাবো? তারপরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করলাম যে স্যার আমার এই সমস্যা, আমি কি করে সমস্যা থেকে সমাধান পেতে পারি। আপনি বললেন যে আমাদের এই খাদ্য খাবার পেনাপাতি যেগুলো বললেন, সেগুলো আমি মানলাম, যেহেতু আমার একটা বিশ্বাস এসে গেছে আমার হাজব্যান্ডের উপর দিয়ে। তারপরে আমি সুস্থ হলাম, আমার তো ওয়েট এখন 50, দেখতেই পাচ্ছেন, আর সিস্টের সমস্যা নেই, অ্যালার্জিও নেই। তারপরে যেটা হয়েছিল, আবার একটা ঘটনা, আমার মেয়েকে হয়েছিল। মেয়ে হয়েছে কি 8+, আচ্ছা। পিরিয়ড শুরু হয়ে যায়। মানে 8+-এ পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে আজকে সমাজে। এটা একটা মারাত্মক। তারপরে ভয় পেয়ে যায় যে এটা কেন হলো। তারপরে যখন আমি ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্স করলাম, তখন বুঝতে পারলাম এটা হরমোনের ডিসব্যালেন্স। হরমোনটা ঠিকঠাকভাবে যদি হতো তাহলে ওর এই সময় হতো না, যেটা অকাল পক্ক বলি আমরা। না, তার কারণ কি বলুন তো, আজকে দিনের বাচ্চারা যে ধরনের খাবার খান, সব কিছুতেই কালার, সব কিছুতেই প্রিজারভেটিভ, এবং এই কালার আর প্রিজারভেটিভ আমাদের শরীরে থেকে থাকা যে বিভিন্ন রকম হরমোন, যারা যে সময় যাদের অ্যাক্টিভ হওয়ার দরকার তারা বিফোর সময়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার ফলে বাচ্চা যত দ্রুত বড় হবে তত দ্রুত বুড়োও হবে, যত দ্রুত বড় হবে তত দ্রুত তাদের রোগ অসুখ কিন্তু লেগে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চাদের যে সমস্ত পিরিয়ডিক্যাল প্রবলেম, তার কারণ কিন্তু তাদের এই প্যাকেটজাত পিজা, বার্গার বা এই ধরনের বিভিন্ন কেমিক্যাল চকলেট খাওয়ার জন্য, বা বিভিন্ন রকম দুধ খায়, অনেকে গরুর দুধ খায়, মোষের দুধ খায়, প্যাকেটজাত দুধ খায়, আইসক্রিম খায়। এই সমস্ত খাবার কিন্তু বাচ্চাদের এই ধরনের কিন্তু সর্বনাশ করছে। হ্যাঁ দিদি। হ্যাঁ, এইগুলোই তো খেত ওদের, এগুলো বেশি বেশি করে খাওয়ানো হতো, যে প্রোটিন করে মাথা খারাপ, বার্গার, এগুলো তো আমরা তো বুঝতাম না। হ্যাঁ, এটা খেলে বাচ্চা, অন্যর বাচ্চা খাচ্ছে, আমার বাচ্চা খাবে না, আমাদের মধ্যে একটা থাকে ইগোর ব্যাপার থাকে। ওর বাচ্চাটা খেতে পারছে, আমার বাচ্চাটা কেন খাবে না? তাহলে আমার বাচ্চাটাও শান্ত থাকবে, ও মনের থেকে ভালো থাকবে, আমরা হ্যাপি করতে যাই বাচ্চাটা। কিন্তু হ্যাপির পিছনে যে বাচ্চারা আরও অসুস্থ পড়ে যায়, সেটা আমরা গার্জিয়ানরা মাথায় রাখি না। ক্ষণিকের ভালোবাসা দিতে যেয়ে ওদের সারা জীবন আমরা ক্ষতি করে ফেলেছি। আর সেটা তো বুঝতে পারছি। আমি আপনাদেরও বলছি, আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করবেন না বাচ্চাদের নিয়ে, যে বাচ্চাদের এই প্যাকেটজাত খাবার, হাই প্রোটিন জাতীয় জিনিস বেশি বেশি না, দরকার আছে লিমিটের বাইরে যাবে না। আমরা ভালোবাসার অন্ধ হয়ে তাদের দিই, কিন্তু তার পরবর্তী জীবন তাদের অন্ধ হয়ে যায় একদম। ক্ষণিকের জন্য ভালোবাসা, এটা কোনো কিছুতে ভালো না। সো বিশাখাদির কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এখানে এলেন, ফ্যামিলি সুস্থ হলো, এরপরে পড়াশুনো করে আপনি আবার প্র্যাকটিস শুরু করলেন নিউট্রিশন এডুকেশান। উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়াবেন, কারণ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে চাকরি ছেড়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তারপরে পরিবারে এরকম ধরনের অসুস্থতা। তো এই যে এখন আপনি প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিস সম্বন্ধে যদি কোনো দু একটা পেশেন্টের সেরকম বিশেষ কোনো খবর যদি বা বিশেষ কোনো মেসেজ যদি দর্শকদের দিতে চান, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি তো এখন সত্যি এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্স করে আমি প্রচুর হাজার মানুষকে সেবা দিচ্ছি। তার মধ্যে তো প্রচুর এরকম জিনিস অনেকজনকে সুস্থ করেছে, সেটা আমি বলতেই পারবো। যেটা একজন ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল, সে ভেলোর তমলুক সব ঘুরে এসেছিল। তারপর তাকে বলা হলো, আপনাকে তো সবাই দেখতে আসছে, তার জামাই তার ছেলেকে বলা হলো যে দেখতে তো আসছে, ওনাকে একবার আমাদের সুযোগ দিন। কিন্তু সুযোগ দেওয়ার পরে দেখা গেলো ওনার হাই সুগার ছিল, যার জন্য চোখটা অন্ধ হয়ে গেছিলো, হাঁটতে পারছে না, কিডনির খানিক সমস্যা, অনেক ধরনের সমস্যা। এইবার উনি কি হলো, 15 দিন বাদে উনি মর্নিং ওয়ার্কে যাচ্ছে। আর একটা বিভিন্ন ধরনের আছে, ক্যান্সার পেশেন্ট একজন আছেন, যিনি এখান থেকে ক্যান্সার সুস্থ হয়েছেন। তারপরে ওনার ফ্যামিলিতে আরও অনেকজন, ফ্যামিলিতে এখন সবাই বাড়িতে গেলে দেখুন 5 জন থাকে, 5 জনই অসুস্থ, কিছু না কিছু আছে। এবার সবাইকে সুস্থতা দিয়েছি। আর প্রোস্টেটের সমস্যা আছে, আমার এক কাকুর প্রোস্টেটের সমস্যা ছিল, বলে তুই তো এত কিছু করেছিস, তোকে তো দেখছি এত চেঞ্জ হয়েছে, তুই আমারটা সারে তো। আর ঠিক আছে কাকু, তোমাকে আমি দায়িত্ব নিলাম। প্রোস্টেটের সমস্যা, তার হাই প্রেশার ছিল, সুগার ছিল, সবই ঠিকঠাক করা হয়েছে। সো দর্শক বন্ধুরা,
একটা জিনিস ভাবার চেষ্টা করুন, একজন মানুষ ডায়াবেটিসে অন্ধ হয়ে গেছে, আজকে আমাদের ডাক্তারবাবুরা বলেন গ্লুকোমা রিলেটেড প্রবলেম, ছানি অপারেশন করতে হবে, না দেখতে পাবে না। আজকে ডায়াবেটিক পেশেন্ট যে কিনা চোখে দেখতে পায় না, পায়ে হাঁটতে পারছে না, পাড়া প্রতিবেশীরা আত্মীয়রা তাকে দেখার জন্য আসছেন যে মনে হয় মানুষটা আর বাঁচবে না। সেই মানুষ 15 দিন পরে এই বিশাখাদির ট্রিটমেন্টে তিনি মর্নিং ওয়াক করতে যাচ্ছেন। প্রোস্টেট রিলেটেড প্রবলেম কিংবা ক্যান্সার রিলেটেড প্রবলেম, এই সাধারণ হাউস ওয়াইফ শুধুমাত্র ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করার পরে আত্মবিশ্বাসটা বুঝতে পেরেছেন, নিজের স্বামীকে সারিয়েছেন, নিজেকে সারিয়েছেন, নিজের মেয়েকে। আজকে কোনো ডক্টর নিজের মেয়েকে, নিজের বাবাকে, নিজের ছেলেকে সারাতে পেরেছে? সে নিজেও অসুস্থ, পরিবার অসুস্থ। আমি জানি যে সমস্ত ডক্টর বাবুরা হয়তো এইসব ভিডিও দেখবেন, তাদের কাছে হয়তো একটু কোনো মানে থাকবে না, তারা অনেক রকম সায়েন্টিফিক কারণ খুঁজে বের করবেন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সায়েন্স খুঁজবেন না জীবনে। সায়েন্স আপনি হয়তো আজকে জেনেছেন, কিন্তু জীবন অনেক দিন আগে থেকে ছিল পৃথিবীতে এবং আগামী দিনেও থাকবে। আমরা আজকে সায়েন্স খুঁজে পেয়েছি বলেই আমরা বলছি ইনসুলিন। আর যদি খুঁজে না পেতাম তাহলে কি হতো? তাহলে আমরা তো বুঝতেই পারতাম না, বলতামই না। তাহলে এর বাইরেও, সায়েন্সের বাইরেও অনেক কিছু জিনিস আছে যেটা কিন্তু আমরা জানি না। সেই জানাটা যারা জেনেছে তাদেরকে কিন্তু মান্যতা দিতে হবে, কারণ না হলে কিন্তু এই বিশাখাদির মতো মানুষরাও কিন্তু আজকে সমাজের প্রচুর মানুষকে তাদের চোখের জল মুছিয়ে দিচ্ছে, তাদেরকে সুস্থ করে তুলছে। আচ্ছা বিশাখাদি, যারা সমাজে এইরকম হাউসওয়াইফ বা যাদের পরিবারে এরকম অসংখ্য প্রবলেম, ডাক্তারবাবু নিয়ে জেরবার ওষুধ খাচ্ছে, সারছে না, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি এই মেসেজ দিতে চাই যে আপনারা আগে নিউট্রিশন কোর্সটা করুন, আগে আপনার ফ্যামিলিকে ঠিক করুন, কনফিডেন্স আনুন, আগে নিজে সুস্থ হন, ফ্যামিলিকে করুন, তারপরে অন্যজনকে করুন। এটা আপনারা করতে পারবেন। আমি এইটুকু আপনাদের বিশ্বাস তো দিতে পারি যে এখান থেকে সুস্থ হওয়া যায়। আপনারা নিউট্রিশন কোর্সটা করুন, এখান থেকে শিখুন, অন্যদের সেবা দিন, আপনারা নিজেরা সুস্থ থাকুন, এটাই আমি মেসেজ দিতে চাই। সো দিদির মেসেজ বড্ড ক্লিয়ার যে ঘর থেকেই শুরু করা উচিত। আমরা সবসময় কী করি, বাইরে থেকে শুরু করি, কারণ আমরা ভরসা করতে পারি না যে ঘর থেকে শুরু করলে যদি ঘরে বিপদ চলে আসে। তাহলে আজকে কনফিডেন্স কখন দুগুণ বাড়বে? যখন নিজের বাবা, নিজের মা, নিজের স্ত্রী, নিজের বন্ধুবান্ধবকে, আত্মীয়কে আপনি সারাতে পারবেন। আচ্ছা বিশাখাদি, যদি গড়িয়া থেকে বা বিভিন্ন মানুষরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার ফোন নাম্বারটা কি বলে দেওয়া যাবে? অবশ্যই। আমার ফোন নাম্বার 9051642722। বা আমি নাম্বারটা ভিডিওর নিচেও দিয়ে দেবো। যারা যারা বিশাখাদির সঙ্গে যোগাযোগ করতে চান, যারা গড়িয়া পঞ্চসার এরিয়ায় থাকেন বা বিভিন্ন, গড়িয়া তো ছোটো জায়গা নয়, গড়িয়া এখন অনেক বড় জায়গা হয়ে গেছে। আবার ডিজিটাল প্ল্যাটফর্মের দুনিয়াতে এসে শুধু গড়িয়া নয়, সারা ভারতবর্ষই এখন একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে। যারা অনলাইনেও যদি বিশাখাদির সঙ্গে যোগাযোগ করতে চান নিউট্রিশন এডুকেশান নিয়ে, কিংবা তাদের ছোটোখাটো বা অনেক বড়, অনেক দিন 20 বছর 30 বছর ধরে এই সমস্ত ডায়াবেটিক ফাইবেটিক সারাতে পারছেন না, সেই সমস্ত ব্যাপারেও কিন্তু ওনার সঙ্গে কথা বলতে চান। সো বিশাখাদি আজকে আমার অতিথি। আমি বিশাখাদিকে একটা ছোট্ট উপহার দিতে চাই, দ্য র ফুড লাইফ, আমারই লেখা। এই বইটা আমরা কেন পড়ব, তার কারণ খাবার খেলে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সে সম্বন্ধে লেখা আছে। বিশাখাদি, এটা আমার তরফ থেকে উপহার। থ্যাংক ইউ স্যার। সো দর্শক বন্ধুরা, আপনারা আমাদেরকে দেখছেন, শুনছেন আর বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, ভিডিওতে লাইট কম, ওনাকে দেখতে একটু খারাপ, আমার একটু চুল উঠে গেছে, এরকম সমস্যা থাকতে পারে। এটা কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু নয়। ভিডিওর বিষয়বস্তু আমি কি করে সুস্থ থাকব এবং আমি কি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, এই প্রশ্নটা নিজেকে করুন। যদি উত্তর খুঁজে না পান, বিশাখাদিকে ফোন করুন, আর যদি উত্তর থাকে তাহলে তো লেটা চুকিয়েই গেল। সো দর্শক বন্ধুরা, দেখতে থাকুন এরকম অনেক সাক্ষাৎকার। আমরা আবার অনেক মানুষকে নিয়ে আসবো, তাদের সঙ্গে কথা বলবো, জানবো ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তারা কেমন নিউট্রিশনিস্ট হয়েছে এবং সমাজকে কিভাবে পরিষেবা দিচ্ছে। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।